ধূসর তামাটে সারি সারি সুউচ্চ হিমালয়ের মাঝে নীলাভ শীতল এক স্বর্গহ্রদ চন্দ্রতাল। 14,100 ফিট উচ্চতায় অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি এই স্ফটিক স্বচ্ছ হ্রদ হাজারো পর্যটককে আকৃষ্ট করে তার শ্বাসরুদ্ধ সৌন্দর্যের মহিমায়। স্পিতি ভ্রমণের বাস্তবিক পরিপূর্ণতা পায় এই হ্রদের জলের স্পর্শতায়। আজ স্পিতি ভ্যালি ভ্রমণের শেষ দিনে আমরা পৃথিবীর উচ্চতম গ্রাম, পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস দেখে এগোচ্ছি এই চন্দ্রতাল লেকের দিকে। এই ট্যুরটি আমরা বুক করেছিলাম ট্যুর পিকার্সের মাধ্যমে। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে এই ট্যুরটি করতে পারেন। স্পিতি ভ্যালি ডে 5। দিন গড়িয়ে বিকাল হয়েছে, সূর্য পাহাড়ের অপর ঢালে। আমরা এখন যাচ্ছি কিব্বার গ্রামের দিকে। এটা কিন্তু ওয়ার্ল্ডস সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। এর আগে কিন্তু এটাই হাইয়েস্ট ছিল, তারপরে যখন কমিক ভিলেজ তৈরি হয়ে গেছে, কমিক ভিলেজ অবধি রাস্তা তৈরি হয়ে গেছে, তারপরে এই কিব্বার ভিলেজটা সেকেন্ড হাইয়েস্ট হয়ে গেছে। ভারত পৃথিবীতে নাম্বার 1 নাম্বার 2 ছাড়া কোনো পজিশনই নেয় না, তো আমরা সেই জায়গাটায় খুবই লাকি। লাদাখের সাইডে মোটরেবল পাস আছে, উমিংলা পাস, কাঠদুংলা, তারপর হচ্ছে আরও কয়েকটা ছাংলা পাস। ওয়ার্ল্ডসের 3টে হাইয়েস্ট পাস ওখানেই আছে লাদাখে। আমরা গেছিলাম, ওই 3টের মধ্যে 2টো কভার করেছি। উমিংলাটা যাইনি, কিন্তু 2টো কভার করেছি, ছাংলা এবং কাঠদুংলা। তো আর এখন এই যে কিব্বার, এটা কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে এই গ্রামটা। এই যে কিব্বার গ্রাম, এমনিটা দেখার সেরকম কিছুই নেই, যেহেতু এটা ওয়ার্ল্ডস সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, সেটুকুই আমাদের কাছে গর্বের বিষয় এবং দেখার বিষয় স্পিতি ট্যুরে। এখানে বেশ অনেক হোটেল হোমস্টে আছে, তবে যারা কাজাতে থাকছেন তাদের এখানে আর থাকার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবুও আপনারা যদি চান তাহলে এখানে থাকতে পারেন। গ্রামটা দেখুন, খুবই সুন্দর। অন্য সময় হলে আমি ড্রোন শট নিতাম, কিন্তু যেহেতু এখন হাতে সময় কম, কারণ আমাদের চিচাম ব্রিজ যেতে হবে, ওখানে আমাদের রাত হয়ে যাবে নয়তো, কারণ আমাদের আজকে একটু বেরোতে লেটও হয়েছিল এবং কিছু কিছু সময় কাটিয়েওছি, অনেকটা সময় করে কাটিয়েছি অনেক জায়গাতে। তার জন্য একদমই শেষের পজিশনে। এখানে স্কুল আছে, হোমস্টে আছে, এটিএম আছে, ব্যাংক আছে, সমস্ত কিছু আছে। আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত সাসপেনশন ব্রিজে। এটি এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজ, দুটি গ্রামকে একে অপরের সাথে যুক্ত করেছে। এটা হচ্ছে এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। এটার অল্টিটিউড অ্যারাউন্ড 13,600 ফিট। দেখতে পাচ্ছেন, এটা এই কিব্বার গ্রামের সাথে পাশের গ্রামটাকে যুক্ত করেছে। 2017 সালে তৈরি হয়, মানে তার আগে কিন্তু এখানে যাতায়াতের কোনো আলাদা কোনো ব্যবস্থা ছিল না, নিচ দিয়ে যেতে হতো। আর নিচে খাইটা দেখাবো আপনাদেরকে, দেখুন কতটা খাই। এটা স্পিতি নদীর একটা অংশ বয়ে গেছে নিচ দিয়ে, এবং এই যে চিচাম ব্রিজ, এটা হচ্ছে কিন্তু এশিয়াস হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজ বলতে দুই সাইডে যে এই তারগুলো, যে কেবিলগুলো আছে, এই কেবিলগুলো দুই সাইডে আটকানো আছে, এবং ওই সাইডে 2টো পিলার, এই সাইডে 2টো পিলার। এই যে কাঁপছে পুরো, এই যে ট্রাক্টর আসছে, পুরো কাঁপছে। হ্যাঁ, তো এই জায়গা অবশ্যই আপনাকে মিস করলে চলবে না। আমাদের এখানে আসতে একটু বিকাল টাইপের হয়ে গেল, 5টা বেজে গেল, কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া। আমি ড্রোন ওড়ালাম, কিন্তু হাওয়াতে ড্রোন মানে বেঁকিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এখানে অনেক সময় কাটিয়ে রওনা দিলাম আজকে আমাদের থাকার ঠিকানা লোসারের দিকে। আমাদের রাত হয়ে গেছে। আকাশের চাঁদের দেখা মিলছে। এই মায়াবী রাতে আমরা এসে পৌঁছালাম লোসারে আমাদের হোমস্টেতে। এটা আমাদের রুম। এখানে এখন ইলেকট্রিসিটি নেই, তবে রুমটা বেশ বড়। এবং এই যে এটা কিন্তু হোমস্টে এবং একদম লিমিটেড মিলসের, এটা মাথায় রাখবেন। তবে বেডটা বড় আছে, 3 জন থাকতে পারবে। এটা কি গরম? ও হ্যাঁ, এখান দিয়ে পাইপ মতো গেছে, এটা গরম থাকবে সারাক্ষণ। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা বেশ বড়, এই যে গিজার আছে,
এই যে কোমোড আছে এবং এই যে বেসিন আছে, আয়না আছে। ইলেকট্রিসিটি আসলে আলোটা একটু বাড়বে। ইলেকট্রিসিটি এসে গেছে বলছে, আমরা আসার সাথে সাথে ইলেকট্রিসিটি এসছে, মানে আমরা খুবই লাকি। শুধু ভিডিও চলে না, বাকি সবই লাকি। তো এখন আমি আছি রুমের মধ্যে। আমার চুলের অবস্থাটা একটু খারাপ, কারণ চোখে মুখে জল দিয়েছি। হালাত সত্যি খারাপ আছে, কারণ এখন দেখুন এখানে আমরা আছি লোসারে 3 ডিগ্রি, -3 ডিগ্রি টেম্পারেচার, যেটা আজকে ভোরবেলার দিকে -6 ডিগ্রিতে যাবে। ঠিক আছে, তো ব্রেন কাজ করছে না, এরকম আর কি অবস্থা। যদিও আমাদের খাবার চলে এসছে এবং এখানে সবাই রুটি খায়, আমি ভাত বলেছিলাম, ভাত অল্প অল্প দিয়েছি। এই দেখুন আজকে আমাদের খাবারে হচ্ছে ডিম। ডিমের ঝোলটা বেশ মনে হচ্ছে ভালোই করেছে, হ্যাঁ দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। এটা রাজমা ডাল যেটাকে বলে, রাজমা ডাল করেছে। আর এখানে রুটি দিয়ে দিয়েছে গরমা গরম, রুটি দিয়েছে, অনেকগুলো রুটি দিয়েছে। আমি রুটি কম দিতে বলেছিলাম, রুটি দিয়েছে। আর দুজনের জন্য ভাত দিয়েছে এইটুকু। আমি বলেছিলাম ভাতই বেশি দিতে। আর এটাতে গরম জল দিয়েছে, এটা রুমের মধ্যেই দিয়ে গেছে। আর বাপরে, ও সরি গুঁতো গেলাম। এইটা হচ্ছে মানে কি, এটা তো আর কয়েকদিন পরে ভীষণ ঠান্ডা হয়ে যাবে, তার জন্য এই জায়গাটায় এই একটা গরম পাইপ মতো দেওয়া, যাতে ঘরের মধ্যে গরম থাকে, মানে রুম হিটার বলতে পারেন। এটা ন্যাচারাল রুম হিটার, নিচে আগুন জ্বালাবে, প্রতিটা ঘরের মধ্যে এই সিস্টেম করা আছে। ঠিক আছে, তো ঠোঁট মোট পুরো ফেটে গেছে। हाँ बोले। ब्रेकफास्ट सुबह ब्रेकफास्ट में क्या होगा? पराठा होंगे। पराठा के अलावा ब्रेड ऑमलेट। ब्रेड, ब्रेड बटर कर दीजिए। ठीक है, ब्रेड बटर होगा आपके पास? हाँ जी हाँ, ब्रेड बटर टोस्ट कर दीजिए। ठीक है, और 2 अंडा बॉइल्ड अंडा कर दीजिए दोनों के लिए। ठीक है, 2 अंडा बॉयल कर दीजिए, वो आधा बॉयल जो होता है ना, हाफ बॉइल्ड कर दीजिए। ठीक है, তো আমরা খাওয়া দাওয়া সেরে নেবো, সেরে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, রেডি হতে হবে এবং 8টা সাড়ে 8টার দিকে এখান থেকে বেরিয়ে যাওয়া। আমাদের কালকে আছে চন্দ্রতাল লেক এবং কুঞ্জম পাস হয়ে আমরা অটল টানেল হয়ে চলে যাবো সোজা মানালি। কালকে লং জার্নি আছে, সঙ্গে থাকুন। আজকের জন্য টাটা। স্পিতি ভ্যালি ডে 6। তো রুমের মধ্যেই আমাদের আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখানে অল্প সময়ের মধ্যেই প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তাই র্যাপ করে দিয়েছে। এই যে ব্রেড টোস্ট এবং বয়েলড এগ চেয়েছিলাম, আর এখানে বাটার দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে হানি। ঠিক আছে, এটা আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এখান থেকে সূর্যোদয় জানলা, দুর্দান্ত সুন্দর। আমরা খাওয়া দাওয়া করে নেবো। ঘরটর এলোমেলো, তার জন্য নিজেদের চেহারা দেখাচ্ছি না, তাড়াতাড়ি করে বেরোবো এখান থেকে। এখন বাজে সকাল 9টা। এখানে এখন -1 ডিগ্রি, কিন্তু কোথাও কোনো বরফ টরফ নেই, শুষ্ক মালভূমি এরিয়া, বুঝতে পারছেন। এখন আমরা আছি লোসারে। এই যে আমাদের হোমস্টে ছিল, এই যে হোমস্টে একদম নতুন তৈরি হচ্ছে। হোমস্টেটা খারাপ ছিল না, তবে এখানে ইলেকট্রিসিটির যে পাওয়ার সেটা অনেকটাই কম, মানে আলোর পরিমাণটা কম। বুঝতে পারছেন ইন্টেরিয়ার জায়গা, এই জায়গাগুলোতে এরকমই থাকবে, একটু এক্সপেক্ট করেই আসবেন, কারণ না হলে অসুবিধা হবে। আজ আমরা যাব হচ্ছে কুঞ্জম পাস, চন্দ্রতাল লেক এবং তারপরে অটল টানেল হয়ে মানালি। রোথাং পাসে শুনেছি বরফ পড়েছে নাকি, তার রোথাং পাস তো আগেও গেছি, তার জন্য যাওয়ার ইচ্ছা নেই। অটল টানেলটায় যাব এবার, অটল টানেল হয়ে বেরোবো। ঠিক আছে, এই যে আমাদের গাড়ি রেডি। আমরা নিয়েছিলাম আর্টিকা কত করে কি নিচ্ছে আমি ভিডিওর ডেসক্রিপশানে এবং লাস্ট ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। তাছাড়া ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশানে নাম্বার থাকবে। আমি যার থ্রু এখানে এসেছি তার নাম হচ্ছে বিশ্বজ্যোতিদা ট্যুর পিকার্স, তো ওনাকে ফোন করে নেবেন যদি স্পিতি ভ্যালি ট্যুর করতে চান। তাছাড়া উনি কিন্তু লে লাদাখ, কাশ্মীর, তারপরে সিমলা, মানালি, আন্দামান, ভাইজাগ এইগুলো ট্যুর করিয়ে থাকেন। ঠিক আছে, তো আমার ওনার সাথে প্রায় সব কটা ট্যুরই হয়ে গেল, এখন শেষ। চলুন তাহলে আমরা বেরিয়ে যাব, আমরা রেডি মোটামুটি। এই যে আমরা লোসারে আছি এবং এখানে হচ্ছে পুলিশ চেকপোস্ট আছে, কিন্তু এখানে একটা জিনিস লেখা আছে, ওয়ার্নিং, নো নেটওয়ার্ক বিয়ন্ড দিস পয়েন্ট, কাইন্ডলি মেক কল টু ইয়োর হোম অ্যান্ড আর কি লেখা আছে বোঝা যাচ্ছে না। তার মানে এর পরে কিন্তু আর কোনো নেটওয়ার্ক নেই। এটা পুলিশ চেকপোস্ট এখানে, এখানে এন্ট্রি করাতে হচ্ছে। আমরা যাচ্ছি সামনের দিকে, আজকে আমাদের ড্রিম ডেস্টিনেশন চন্দ্রতাল। আজ আমরা এগোচ্ছি কুঞ্জম পাস হয়ে
চন্দ্রতাল লেকের দিকে। রাস্তা কোথাও খারাপ, কোথাও ভালো, কোথাও কাজ হচ্ছে। লোসার থেকে চন্দ্রতাল লেক দেখে মানালির দূরত্ব 145 কিলোমিটার, অর্থাৎ আজ সারা দিনের ধাক্কা। আজ আমরা এলাম লাউল স্পিতির এই পথে উচ্চতম 14,931 ফিট উচ্চতায় অবস্থিত কুঞ্জম পাসে। এটা কুঞ্জম পাস, এটা ওয়ান অফ দ্য হাইস্ট পাসেস ইন হিমাচল প্রদেশ। এটা আমরা লোসার থেকে মানালি যাওয়ার পথে আমাদের পড়লো। জাস্ট এখানে একটা রাউন্ড ঘোরা। এখানে আছে হচ্ছে মনেস্ট্রি, গুম্পা এবং শান্তিস্তূপ অনেকগুলি আছে। এখানে আপনারা দিতে পারেন পুজো এবং ভক্তি করতে পারেন। এটা বুদ্ধিস্ট জায়গা। এবং এই যে পথ, কুঞ্জম পাসের পথ, এখানে একটা টাওয়ার বসছে, কোন নেটওয়ার্কে জানি না, যেহেতু এখানে কোনো নেটওয়ার্ক নেই সেহেতু এখানে একটা টাওয়ার বসছে। এবং পেছনে সুন্দর সুন্দর পর্বতমালা, তুষার ধবল পর্বতশৃঙ্গ, এবং তারপরেই এই পাস। এখান থেকে আমরা এগোলাম সামনের দিকে। চন্দ্রতাল যাওয়ার পথে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, যে ওই জল উপর থেকে ঝরে ঝরে পড়ছিল ঝর্ণাধারা, সেগুলো টোটালি বরফে রূপান্তরিত হয়েছে, কারণ এখানে রাত্রিবেলা মাইনাসে চলে যায় টেম্পারেচার। এই দেখুন, ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখুন এই যে এই যে আলাদাই, এই যে দেখুন জল পড়ছে, এই যে ভাঙছি, এই যে ভাঙলাম। আমরা সকাল সকাল এসেছি বলে তাই এটা পাওয়া গেল, বিকালে আসলে কিন্তু পাওয়া যেত না, বা দুপুরের পরে আসলে কিন্তু পাওয়া যেত না। এই যে ও স্পিতি ট্যুরে বরফ পেলাম, সব কিছুই হচ্ছে। আমি জানতাম হবে, কারণ এখানে মাইনাসে টেম্পারেচার ছিল, তো হবে, বরফ পেয়ে গেলাম। চলুন এইবার যাই চন্দ্রতাল। এখানে মেন রোড থেকে একটি পথে এগোতে হয় চন্দ্রতাল লেকের দিকে। মোটামুটি মে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে যাওয়া যায়, এবং কিছু নির্দিষ্ট সময়ে এখানে টেন্টে রাত্রিবাস করারও সুযোগ থাকে। আমরা চেনাব নদীর পাশ দিয়ে এগোচ্ছি সেদিকেই। কি সুন্দর লাগছে এই আঁকাবাঁকা নীলাভ চেনাবের পেচ। আমরা অক্টোবর মাসের শেষের দিকে যাচ্ছি, তাই টেন্টের পারমিশন এখন আর নেই। এখন চাইলেও আপনি এখানে থাকতে পারবেন না। দেখতে দেখতে এই খারাপ পথে প্রায় 10 কিলোমিটার পেরিয়ে আমরা চলে আসলাম চন্দ্রতাল লেকের কাছে। তো আমরা এসে পৌঁছালাম চন্দ্রতালের এখানে। চন্দ্রতাল অবধি এখনও পৌঁছায়নি। এখানে গাড়ি পার্কিং আছে, দেখতে পাচ্ছেন। এই গাড়ি পার্কিংয়ের এখান থেকে হাঁটতে হবে মোটামুটি 1-1.5 কিলোমিটার, তারপরে চন্দ্রতাল এসে পৌঁছাবো। এটা চন্দ্রতাল কিন্তু 4,290 মিটার উচ্চতায় অবস্থিত। ঠিক আছে, এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। সামনে ওয়ার্নিংও দেওয়া আছে, প্রোটেক্টেড এরিয়া। সম্ভবত ড্রোন হয়তো বা ওড়ানো যাবে না, যদি যায় তাহলে উড়িয়ে নেব। ওয়ার্নিং হচ্ছে যে এখানে টেন্ট এর বাইরে দেওয়া যাবে না। এই পথে বেশ কিছুটা হাঁটতে হয়, কিন্তু এ যেন স্বর্গপথে হাঁটার সমান। চারিদিকে ঠিক ধূসর নয়, তামাটে বলা যেতে পারে এমন সব পাহাড়। যেহেতু ভঙ্গিল, তাই এর খাজ দূর থেকে স্পষ্ট। এই যে আমরা এগোচ্ছি, আশা করছি চন্দ্রতালে প্রথম দর্শন পাবো। হ্যাঁ, ফার্স্ট ভিজুয়াল এক্সপিরিয়েন্স অফ চন্দ্রতাল লেক। দিস ইজ বিয়ন্ড বিউটি। ও, রণবীর সিং লুটেরা সিনেমাতে ঠিকই বলেছিল, মরনে সে পহলে একবার চন্দ্রতাল লেক দেখনা চাহতা হুঁ। দেখুন, ধূসর পর্বতশ্রেণী এবং মাঝে এই সুন্দর নীল লেক। দ্য ওয়ে বিয়ন্ড বিউটি, দ্য ফেমাস চন্দ্রতাল লেক। আমরা এখন আছি চন্দ্রতাল লেক। দেখতেই পাচ্ছেন চারিদিকে ধূসর পর্বতমালা এবং তার মাঝে নীল একটা লেক। এই জায়গাটায় অবশ্যই আপনাদের আসা উচিত, এবং স্পিতি ট্যুর এটা ছাড়া কিন্তু কমপ্লিট হবে না। কিছুটা হাঁটার পর সেই স্পেশাল মুহূর্ত সামনে এলো। এখানে আরও বেশ অনেকটা নেমে নিচে এসে পৌঁছাতে হয় এখানে।
সত্যি বলতে এ এক আলাদা জগৎ। এত বড় লেক আমাদের আহ্বান করছে আর আমরা এসেছি মাত্র হাতে গোনা কয়েকজন। তাই আপনাদের অনুরোধ, স্পিতি ভ্যালি এলে এই চন্দ্রতাল লেক মিস করবেন না। উইন্টার স্পিতিতে এটি সম্ভব নয়। প্যাংগং লেকে গিয়ে যত না এনজয় করতে পেরেছি তার থেকে বেশি এনজয় আমরা এই চন্দ্রতাল লেকে করলাম। দুর্দান্ত সুন্দর, মাইন্ড ব্লোয়িং। আমি সত্যি রণবীর সিং ঠিকই বলেছে, এখন মনে হচ্ছে এক অনন্য জিনিস। আজকে আমাদের জার্নি শেষ হচ্ছে, লাস্ট দিন। আজকে আমরা মানালি থেকে থামবো এবং মানালি থেকে নাইট স্টে করবো। কিন্তু অমায়িক এখানে অনেক সময় কাটালাম আমরা, প্রায় 1-1.5 ঘন্টা। চলুন এবার চলে যেতে হবে, না ড্রাইভার আবার বকাবকি করবে, বলে লেট হয়ে যাবে। চলুন। চন্দ্রতাল লেকে জলে বরফের থেকেও বেশি ঠান্ডা, বাপরে। চন্দ্রতাল লেক দেখে আমরা ফিরলাম মানালির পথে। মানালি এখনও 110 কিলোমিটার লম্বা রুট, তবে অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। রাস্তায় আমাদের দাঁড়াতে হবে দুপুরের খাবারের জন্য, নয়তো আজ না খেয়েই থাকতে হবে। আমরা বাতাল নামক একটি জায়গাতে এসে দাঁড়ালাম। এখানে একটি ছোট্ট ধাবা আছে। এখানে খাবারের অপশান খুবই লিমিটেড, তবে এখন অপশান চায় না, চাই খাবার। তাই খেয়ে নিলাম। তো এখানে চা 20 টাকা এবং কফি 40 টাকা। আর এখানে রাজমা চাওয়াল যেটা খেলাম মোটামুটি সেটা 150 টাকা। আর এখানে হচ্ছে এগ অমলেট, ঠিক আছে, অমলেট হচ্ছে 2 ডিমের অমলেট হচ্ছে 50 টাকা। তো মোটামুটি এই জায়গাতে ঠিকই আছে, রিজনেবল প্রাইস। তো আমরা খাওয়া দাওয়া করলাম এবং এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এখানে একটা সুন্দর মানে ব্রিজ আছে, নদী চেনাব নদী নিচ দিকে বয়ে গেছে এবং তার উপরে সুন্দর ব্রিজ আছে। চলুন দেখাই ব্রিজটা। এই যে ব্রিজটা, এটাই পার করে আসলাম আমরা এখন। এখানে সবাই দাঁড়াচ্ছে খাওয়ার জন্য। এখান থেকে যত সামনের দিকে এগোচ্ছি রাস্তার সৌন্দর্য তত অদ্ভুতভাবে পরিবর্তন হচ্ছে। অনেকে স্পিতি ট্যুর মানালি থেকে স্টার্ট করেন, তাদের বলবো সিমলা থেকে স্টার্ট করে মানালিতে শেষ করুন। তাহলে আস্তে আস্তে উত্তেজনার পারদ চড়বে এবং মনে আসবে অপার তৃপ্তি। কারণ প্রথম দিনেই যদি এত সুন্দর সব এক্সপিরিয়েন্স করে ফেলেন, পরবর্তীতে আরগুলি সব সামান্যই মনে হবে। দেখতে দেখতে আমরা একটা জায়গায় এসে আটকে গেলাম। এইখানে প্রায় অনেক সময় 8 ঘন্টার উপরে বসে আছি। রাস্তায় ডায়নামাইট ফাটিয়েছে রাস্তা তৈরি করার জন্য এবং ওখানে প্রায় না হলেও 40-50টা গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই দেখুন গাড়ি পরপর করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার কখন পৌঁছাবো জানি না, আমাদের অটল টানেলটা দেখার ছিল। এবার হয়তো রাত হয়ে যাবে সেখানে পৌঁছতে। এখন আমরা মানালির পথে। ভাগ্য ভালো রাস্তায় ওই চাচি ঢাবা থেকে কিছু খেয়ে নিয়েছিলাম, নয়তো এখানে যা সময় লাগছে কী হবে জানি না। তবে ছেড়ে দিলে পারতো, অনেকগুলোই গাড়ি, প্রায় 50টার উপরে গাড়ি দাঁড়িয়ে আছে এবং আমি এখানে শুয়ে আছি গাড়িতে। এখান থেকে বেরিয়ে লং রুটে আমরা মানালির পথে এগোলাম। সন্ধ্যা হয়ে এলো বিখ্যাত সেই অটল টানেল। তো এখন আমরা আছি অটল টানেলে। এটা রাত হয়ে গেল। অটল টানেল হচ্ছে 9.2 কিলোমিটার লম্বা হাইওয়ে টানেল। এটা হচ্ছে মানে এশিয়াস হাইয়েস্ট হাইওয়ে টানেল। হাইওয়ে বলতে এনএইচ, মানে কি ন্যাশনাল হাইওয়ে টানেল। এটা অটল টানেল 2020 সালের 3 অক্টোবর ইনঅগুরেশন হয় বা উদ্বোধন হয়, ঠিক আছে। টানেলটা বেশ বড় এবং 9.2 কিলোমিটার। এখানে এখন বৃষ্টি হচ্ছে, ওই সাইডে সব ঠিকঠাক ছিল, এখন এখানে বৃষ্টি হচ্ছে। এবার আমরা রাতে পৌঁছালাম মানালিতে। আমরা হোটেলে এসে পৌঁছালাম। আমাদের রুমে আমরা চলে আসলাম। আমাদের রুমটা বেশ দারুণ সুন্দর হয়েছে, লাক্সারি রুম, লাক্সারি প্রপার্টি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, থ্যাঙ্কস টু ট্যুর পিকার্স বিশ্বজ্যোতিদা এরকম দারুণ সুন্দর প্রপার্টি আমাদের দিয়েছে। এই যে এত বড় একটা টিভি, তারপরে এত বড় আয়না এবং ওয়ার্ড্রপও আছে। ওই সাইডে আলোটা বন্ধ আছে, এই সাইডে জলের বোতল এবং ইলেকট্রিক কেটেল, সোফা আছে। এবং এখানে আপনারা রেস্টুরেন্ট অর্ডার করতে পারেন। আমরা যদিও প্যাকেজে এসেছি, ওখানে ইন্টারকম আছে, আপনারা 9 টিপলে এখান থেকে ডাইরেক্ট কল হয়ে যাবে রিসেপশনে। আমি বাথরুমটা দেখাই। এই যে বাথরুম দেখতে পাচ্ছেন, বেসিন আছে এবং আয়না আছে বড়। আর এটা হচ্ছে কোমোড, গিজার আছে,
কোনো সমস্যা নেই। দারুণ সুন্দর হোটেল দিয়েছে, থ্যাঙ্কস টু বিশ্বজ্যোতি দা এগেন অ্যান্ড এগেন। ওনার নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশানে প্রোভাইড করলাম, আপনারা চেক করে নিতে পারেন। তো রাতের দিকে এখন বাজে 8:30, আমরা এসেছি মানালি ম্যালে। আমি হেঁটে আসলাম, আমাদের হোটেল থেকে 5 মিনিটও লাগলো না, হেঁটে ম্যালে চলে আসলাম। ম্যাল এখন জমজমাট, ঠিক আছে। এ দেখুন, স্পিতিতে এত ঠান্ডা ছিল, এখানে আর ঠান্ডা মনে হচ্ছে না। যাই হোক, মানালি ম্যাল দিয়ে ঘুরছে। তবে এবার আমাদের হোটেল মানে ভালোই স্ট্যান্ডার্ড হোটেল হয়েছে, দারুণ সুন্দর। এবং আমি এই হোটেলটা রেকমেন্ড করব যারা আসবেন, কাপলরা যারা আসবেন, যারা একটু দারুণ সুন্দর। কারণ কি বলুন তো, কারণ স্পিতি সাইডে ওখানে আপনি 5 স্টার লাক্সারি প্রপার্টি পাবেন না, এটা মানে 3 স্টার 4 স্টার প্রপার্টি আপনি বলতে পারেন, দারুণ সুন্দর মানালিতে। তো মানালিতে যেই জিনিসগুলো পাবেন সেই জিনিসগুলো কিন্তু আপনি ওই ইয়েতে পাবেন না, মানে স্পিতিতে পাবেন না, কারণ ওটা ইন্টেরিয়ার জায়গা, বুঝতেই পারছেন, ওই জিনিসটা এক্সপেক্ট করবেন না। এই যে দুর্গা টেম্পল, দুর্গা মন্দির। রাতে ডিনারের ডাক এলো। এই যে রাত্রেবেলা আমাদের চলে আসলো রুটি, রাইস আসবে, আর এটা পনিরের তরকারি, এটা এই যে রাইস চলে এসছে, আর এটা চিকেন, এটা ডাল, সেই ডাল ফ্রাই, আর এখানে হচ্ছে স্যালাড। খাবার দিয়ে দিয়েছে, তো আমরা খাওয়া দাওয়া করে নেবো। এই কয়েকদিন খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছিলো, তো দেখা যাক। আজকে এখানকার আশা করি খাওয়া দাওয়াটা ভালোই হবে। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে রিভিউ দিচ্ছি। আর ক্লান্ত, আজকে সারাদিন ক্লান্ত, কারণ রাস্তা আজকে এতদিন যতদিন গেছে না কেন, আজকে সব থেকে রাস্তা খারাপ ছিল। 150 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 120 কিলোমিটার রাস্তায় খারাপ ছিল, ঠিক আছে। তো বুঝতে পারছেন ক্লান্ত হয়ে গেছি। সিমলা মানালি ডে 7। তো গুড মর্নিং ফ্রম মানালি। এখন বাজে 7:15। মানালি এখন ঘুমাচ্ছে, কিন্তু আমরা রেডি হয়ে গেছি এখান থেকে চণ্ডীগড় যাওয়ার জন্য। কারণ এখান থেকে চণ্ডীগড় না গেলে, চণ্ডীগড় থেকে আমাদের দিল্লির বন্দে ভারত আছে, সেটা ধরে দিল্লি যাব। তবে দিল্লি থেকে রাতের ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এবং এখানে আমরা বললাম, তো ব্রেড জ্যাম আমাদের রেডি করে দিল তাড়াতাড়ি করে, এবং সেটা প্যাকিং করে আমরা নিয়ে যাচ্ছি। রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। এই যে মানালি শহর, ওপর থেকে হালকা পাইনে ঘেরা মানালি শহর। আর আমরা যে চত্বরটাতে আছি, এখানে বেশ ভালোই অনেক হোটেল আছে, ঠিক আছে। আজ আমাদের ট্যুরের শেষ দিন। আমরা মানালি থেকে রওনা দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। দূরত্ব 202 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 6 মতো। আজ দুপুরে আমাদের ট্রেন বন্দে ভারত দিল্লির উদ্দেশ্যে, তাই তাড়াতাড়ি সেটা ধরতে হবে। শরীর এই 7 দিনের যাত্রায় বেশ অনেকটাই ক্লান্ত। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম। আমরা 1টা নাগাদ এসে পৌঁছালাম চণ্ডীগড়ে। তো এখন বাজে 1টা, আমরা চলে আসলাম চণ্ডীগড় জাংশনে, এবং এখান থেকে আমাদের ট্রেন আছে বন্দে ভারত দিল্লি অবধি যাওয়ার জন্য। সেটা আসবে হচ্ছে 3:15-তে। চলুন। তো চণ্ডীগড় স্টেশনের মধ্যে কোনো কিন্তু খাওয়ার দোকানের সেরকম ফেসিলিটি নেই, তার জন্য চণ্ডীগড় স্টেশন থেকে জাস্ট 5-7 মিনিট হেঁটে এই সাইডে এসে এখানে ভেজ ননভেজ সব রকমেরই আইটেম আছে, তো আমি নিয়ে নিলাম। এতদিন ধরে তো যা তা খাচ্ছিলাম, তো আজকে দেখি চণ্ডীগড়ে খাবার খেয়ে কেমন হয়, আশা করি ভালো হবে। তবে এই দিককার লোক কী বলুন তো, ভাতের থেকে বেশি ওই রুটি খায়, রুটি পরোটা এই খায়, এদের জীবনটাই রুটি পরোটাতে আটকে আছে। যাই হোক, এবার আবার স্টেশনে যাব। আমাদের ট্রেন হচ্ছে 3:15-তে, ঠিক আছে। স্টেশনের পাশেও অনেক দোকান বসেছে এখানে। চণ্ডীগড় রেড ক্রসের মাধ্যমে 20 টাকায় 6 পিস পরোটা দিচ্ছে, বা লুচি দিচ্ছে, লুচি বলতে পারেন, লুচি দিচ্ছে। ওই সামনেই রেড ক্রসের বসেছে। তাছাড়া নর্মাল দোকানও আছে, ওখান থেকে আর খাইনি, তার জন্য একটু দূরে আসলাম। এই দেখুন, আমরা ট্রেনে রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে, এবং সেখান থেকে একদম বাড়ি, এবং এখানেই আমাদের গোটা যাত্রা শেষ হলো। আপনাদের গ্রুপে যদি 13 জন থাকেন এবং 6 রাত 7 দিনের এই স্পিতি ভ্যালি ট্যুর করতে চান, তাহলে আপনাদের খরচ হবে মাত্র 13,999 টাকা, শুধুমাত্র ট্যুর পিকার্সের মাধ্যমে। ওনারা এই ট্যুর খুব সুন্দরভাবে করিয়ে থাকেন।
আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।